সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ক্লাস 25 আমরা শুরু করতে যাচ্ছি এবং এটি হচ্ছে সম্পূর্ণ এসভিজি প্যাটার্ন এবং টাইপোগ্রাফির উপরে। তো এখানে আমরা সেরকম বড় কোনো ভেক্টর ইউজ করব না, বা প্রিভিয়াস ক্লাসগুলোতে যেগুলো করে এসেছি এটি সেরকম ধরনের ডিজাইন নয়। সিম্পল টেক্সট বেস এবং খুব বেশি হলে সিলটি কিছু ভেক্টর নিয়ে কাজ করা, খুব সিম্পল। এগুলোতে তেমন কোনো ক্লিপিং মাস্ক বা মাস্কিং এই জাতীয় খুব একটা থাকে না। ব্রাশের কিছু স্ট্রোক ইউজ করা হয় এবং সিম্পলি কিছু কার্সিভ ফন্ট ইউজ করে ডিজাইনগুলো করা হয়। এগুলি একটু অপেক্ষাকৃত সহজ অন্যান্যগুলোর তুলনায়। তো প্রথম 25 ক্লাসের 1 এবং 2 এই দুটো আমি একসাথেই করাচ্ছি, বিকজ একটু লিঙ্ক আপ ক্লাস এ দুটো, দ্যাটস আমি একসাথেই বলে দিচ্ছি। তো চলুন আমরা একটু দেখে আসি হোয়াট ইজ এসভিজি টি শার্ট ডিজাইন। এগুলোই হচ্ছে মূলত এসভিজি প্যাটার্ন এবং ফন্টগুলো খেয়াল করুন, সিম্পল ফন্টে লেখা, কার্সিভ ফন্ট বা হ্যান্ডরাইটিং টাইপ ফন্ট, এবং সিলোটি খেয়াল করুন এইরকম ধরনের সিলোটি দেয়া থাকে প্লেন। তো এগুলো মাস্কিং করা নেই, এটি কেটে বাদ দেওয়া হয়েছে এবং এটুকু দিয়ে ডিজাইন করা হয়েছে। তো দেখুন এখানে মাস্কিং নেই, খুব বেশি হলে এটিকে অফসেট পাত একটু বেশি মাত্রায় করা হয়ে পিছনেরটিকে ব্ল্যাক শেপ করা হয়েছে। এইটুকুই এসভিজি প্যাটার্ন। তো অনেকে এরকম আছেন শুধু এসভিজি করেই অনেক ভালো একটা পর্যায়ে চলে গেছেন। মোট কথা, আপনি যদি সিম্পল এসভিজির উপরই একটি দক্ষতা ভালো অর্জন করেন বা করতে চান, সেক্ষেত্রে আপনাকে ফন্টগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। যদিও আমি এখানে কিছু ফন্ট সম্পর্কে বলে দিচ্ছি, শুধু এই ফন্টগুলো ইউজ করেই ভালো মানের এসভিজি প্যাটার্ন আপনি ডিজাইন করতে পারবেন। এইরকম ধরনের সিম্পল ডিজাইন করলেই চলবে, এর বেশি কিছু লাগবে না, এবং এগুলো দিনে 25টা 30টা সুন্দরভাবে করে ফেলা যায়। এখন আপনি যদি শুধু এসভিজি নিয়েও কাজ করেন, আমি ধরে নিচ্ছি প্রতিদিন আপনি 20টি করে ডিজাইন করছেন, তাহলে মাস শেষে আপনার কতটি ডিজাইন হচ্ছে আপনি খেয়াল করে দেখুন। আলটিমেটলি সুন্দর একটি ক্যাটাগরিতে আপনি পৌঁছাতে পারবেন। তো আমরা এভাবে এসভিজি প্যাটার্ন করে ডিজাইন করতে পারি। এটি একটি ভালো সাইট এসভিজির জন্য। অসংখ্য এসভিজি প্যাটার্ন আছে। তো এসভিজি আসলে সহজেই করা যায়। এটি নিয়ে অনেক বেশি যে আপনাকে সফটওয়্যারের অনেক ইলাস্ট্রেটরের অনেক কাজ জানতে হবে এমনটি নয়। এটি যিনি করেছেন খুব ভালো মানের কাজ কিছু করেছেন। আসলে এসভিজি মানেটা কি আমাকে জানতে হবে। স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, এসভিজি। স্কেলেবল মিনস আপনি এখান থেকে স্কেলিং করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। আমরা যেটাকে ইন্টিগ্রেট বলে থাকি সেইটি হচ্ছে স্কেলেবল। আপনি অসংখ্য ডিজাইন স্কেল করে নিজের মতো করে একটি থেকে অনেকগুলো করে ফেলতে পারবেন। এটি হচ্ছে এসভিজি, স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। তো চলুন আমরা পরবর্তী ক্লাসে যাই। আপাতত আমরা জানলাম এখানে যে এসভিজি ডিজাইন কি, আর ফন্ট বেসড ডিজাইনটি ডিজাইন ইজ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এই কারণে ইম্পর্টেন্ট কারণ এখানে শুধু ফন্টেরই কাজ, এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে শুধুমাত্র ব্ল্যাক প্যাটার্ন দিয়ে করা হয়। কালারফুল যে নাই সেটা না, আছে, সংখ্যা কম। তো আপনি চাইলে কালারফুল করতে পারেন। কালারফুল প্যাটার্ন এসভিজি ডিজাইন খুব সিম্পল, সেগুলো একই বিষয়। এগুলো খালি কিছু কিছু জায়গায় আপনাকে কালার করে দেওয়া হয়েছে, যেমন স্টারগুলো কিছু কালার করা হয়েছে, বা দেখা গেছে যে এই ওয়াইনের ভিতরে এইটি কালার করে দেওয়া হয়েছে, ওয়াইনটি কালার করা হয়েছে, হার্ট প্যাটার্নটি কালার করা হয়েছে। এইরকম সিম্পল জিনিসগুলো, শুধু ভেক্টরগুলো কিছু কালার করা হয়েছে, এর বেশি কিছু নয়, এটুকুই। তো এই জন্যই ফন্ট বেস ডিজাইন, এটি ফন্ট এই কারণে ইম্পর্টেন্ট। 2-3টি ফন্ট ব্যবহার করে অনেক ভেক্টর এসভিজি প্যাটার্ন ডিজাইন করা যায়। তো এই ছিল এসভিজির উপরে একটি ছোট্ট আলোচনা। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে ফিরে যাচ্ছি। আমরা এসভিজি প্যাটার্নের উপরে ডিজাইনটি করব। সাথেই থাকুন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।